আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার ভিডিওতে দেখাবো আমি আজকে আমার ছাদ বাগান থেকে আমি কি তুললাম। প্রথমে আমি দেখাচ্ছি আমার লেবু গাছ। দেখুন আমার লেবু গাছে কতগুলো লেবু ধরে আছে। এগুলা কিন্তু আমি আমার পরিবারকে খাওয়াই, ছেলে মেয়ের স্বাস্থ্যের কথা চিন্তা ভাবনা করে আমি নিজে অর্গানিক কোনো কিছু খাওয়ার চেষ্টা করি। দেখুন অনেকগুলো কিন্তু লেবু পাকা পাকা হয়ে আছে, অনেকগুলো ঝরে গেছিল। আমি সেটা দেখাচ্ছি আপনাদের, দেখুন। এরপর দেখুন আর একটা পাশের আমাদের অন্য জায়গায় অনেকগুলো পড়ে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আমি নিচে গিয়ে আনতে পারিনি। এটা আমাদের পুরনো ছাদে এখনও কিন্তু আমার ছাদ বাগানের টবগুলো আছে। আমি সেখান থেকে আমার টবগুলো আপনাদের দেখাচ্ছি। লেবু গাছের টব কতগুলো ছোট ছোট কিন্তু ধরে আছে, দেখুন। আমি এগুলো একটা একটা করে তুলব, হাত লাগা মাত্র এগুলো উঠে যাচ্ছে। এটা জ্বরে যাওয়ার সময় হয়ে গেছিল, তাই আমি কিন্তু গত শীতের সময় কতগুলো গাছ কাটিং করে দিয়েছিলাম, তাই আমার গাছটা একটু ছোটো হয়ে গেছে। দেখুন কতগুলো কিন্তু মেহেদি পাতা ধরে আছে। এগুলো আমি মাঝে মধ্যে ব্লেন্ডার করে আমার মাথায় চুলের মধ্যে লাগাই, মাথা ঠান্ডা থাকে, নতুন চুলও গজায়। আমি সবসময় অর্গানিক হওয়াটা চেষ্টা করি, অর্গানিক কিন্তু আমার ভালো লাগে। মাশাআল্লাহ কতগুলো লেবু ধরে আছে, দেখুন মন ভরে যাচ্ছে দেখে। আরো ছোট ছোট কতগুলো আছে। এগুলো কিন্তু আমার খাদ্য চাহিদা মিটা না, আমি কিন্তু বাজার থেকে কিনে খাই। রং চায়ের সাথে আমি কিন্তু লেবু খাই, প্রচুর লেবু খাই। কমপক্ষে 2-3টা আমার ছেলে মেয়ে আমি প্রতিদিন খাই। কিন্তু সরাসরি কিন্তু লেবু খাবেন না, এখানে কিন্তু আদার রসও ইউজ করবেন। আদার রস ইউজ করলে কিন্তু ওখানে অ্যাসিডিটি ভাবটা কমে যায়। আমি একটা একটা করে সবগুলা তুলে ফেললাম, যেগুলো তোলার প্রয়োজন হয়েছে সেগুলা মানে ঝরে যাবে। সবগুলা তুলে একটা প্লেটে রেখে দেব। কিন্তু লেবু গাছে কিন্তু প্রচুর কাঁটা আছে, আমার কিন্তু অনেক ভয় লাগে। আমি কিন্তু এগুলো তুলতে গিয়ে কয়েকটা কাঁটাও ফুটেছি। নিজের গাছের ফল তুলে খাওয়ার আনন্দটা আলাদা। এখন বর্ষার সিজন, গাছে পানি দিতে হচ্ছে না। যারা নতুন ছাদ বাগানি তাদের জন্য এখন আমি একটা নতুন টিপস দেব। এখন বর্ষা সিজন, এই সুযোগে আপনারা একটা লাউ চারা, একটা হোক দুইটা হোক, তুলে গাছের মধ্যে লাগাবেন। দেখুন আমার কত বড় একটা দুন্দুল ধরে আছে, সেটা আমি আপনাদের শেয়ার করব। আসলে নিজে নিজে ভিডিও করা অনেক কষ্ট, নিজের কাটাগুলো দেখানো অনেক কষ্ট। আমি আগে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এখানে অনেকগুলো কিন্তু পটল ধরে আছে, দেখুন। আমরা লাউ গাছ এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম বাংলা লাউ গাছ। এখানে আমি কাঁঠালের কোষা দিয়েছিলাম, দেখুন কি সুস্থ সবল হয়েছে। ওইটা কিন্তু এখন পচে সারে পরিণত হয়েছে। এই গাছটা কিন্তু 1 মাসের মধ্যে এত সুস্থ সবল হবে আমি কল্পনাই করে নাই। আমি কিন্তু এটা নিজে থেকে করেছি, কারা থেকে দেখে এটা কপি করে নাই।
এগুলো কিন্তু মিষ্টি কুমড়ো চারা। এগুলো আমি ছোট বেগুন গাছের সাথে টবের সাথে লাগিয়েছি। হয়তো মিষ্টি কুমড়ো ধরলে ধরুক, না ধরলে না ধরুক, কিন্তু কোনো টেনশন নেই। অন্তত পক্ষে শাক তো খেতে পারবো। দেখুন আমার গাছের আখগুলা মাশাআল্লাহ কত বড় হয়েছে। এটা হচ্ছে হলুদ গাছ। এগুলো কিন্তু আমি তরকারিতে ইউজ করি এই পাতাগুলা। দেখুন আমি আমার ছাদ বাগান থেকে লেবু, দুন্দুল, হলুদ পাতা, আমি কিন্তু আজকে হলুদ পাতা দিয়ে চিংড়ি